তন্দুরি চিকেন আমার মতো বাসায় একবার বানিয়ে নিন, কেউ ধরতেই পারবে না যে এটা আপনি রেস্টুরেন্ট থেকে কিনেছেন নাকি বাসায় বানিয়েছেন। আমার তন্দুরি চিকেনের একবার লুকসটা দেখেন, এটার এই স্পেশাল মশলার মধ্যেই আছে সমস্ত সিক্রেট। আজকের আমার এই রেসিপি একবার যদি বাসাতে বানিয়ে নেন তাহলে আমার মতো আপনার বাসাও হয়ে যাবে রেস্টুরেন্ট। আপনাদের ভাইয়া এই রেসিপি খেয়ে ধরতেই পারেনি যে এটা আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি নাকি বাসায় বানিয়ে নিয়েছি, বুঝেন অবস্থা। এই রেসিপিতে থাকবে কতগুলো আমার সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। অ্যাজ অবভিয়াস তন্দুরি চিকেন বানানোর জন্য আমার এখানে লাগছে চিকেন। আমি এখানে চিকেনের 4টা লেগ পিস নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি চিকেনগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টক দই। এটা আমার বাসায় বানানো টক দই, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই টক দইয়ের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। কম কষ্টে যদি বাসাতেই রেস্টুরেন্টের টেস্ট পেতে চান তাহলে রাঁধুনি তন্দুরি মশালার এই প্যাকেটটা ব্যবহার করতে পারেন। একবারে ঝামেলা ছাড়া তন্দুরি চিকেন যাকে বলে, বাটাবাটির ঝামেলা নাই, এক্সট্রা মশলা করার কোনো প্যারা নাই। জাস্ট এই প্যাকেট থেকে মশলাটা বের করে নিলাম আর এখান থেকে হাফ মশলাটা আমি নিয়ে নিচ্ছি। হাফ বলতে এই প্যাকেটে 1.5 কেজি মুরগির জন্য মশলা দেওয়া থাকে, আর আজকের আমার মুরগির ওজন যেহেতু 800 গ্রাম সেই জন্য আমি হাফ মশলাটুকু নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম মশলাটা আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, এখানে 1 চা চামচ আমি ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম হচ্ছে আমার স্বাদ মতো, 1.5 চা চামচের মতো দিয়েছি। আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। সয়া সস আমি এখানে ব্যবহার করেছি 2 চা চামচ। লেবুর রস এখানে লাগছে 2 চা চামচ। আচ্ছা আবারও বলছি, এখানে কিন্তু আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলা এগুলো কিচ্ছু দিতে হবে না একদম এখানে, কারণ এই প্যাকেট মশলাতেই, রাঁধুনি প্যাকেট মশলাতেই কিন্তু সব মশলা দেওয়া থাকে। সামান্য একটু ফুড কালার আমি ব্যবহার করলাম যাতে আমার তন্দুরি চিকেনে খুব ভাইব্রেন্ট একটা কালার আসে। সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এই যে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করেছে, একটা পেস্ট তৈরি হয়েছে আমার অ্যাকচুয়ালি। এই সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, একদম মুছে মুছে সব দিয়ে দিয়েছি, কিছু নষ্ট করিনি। তো দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যাসাজ করে নিব। লাইক এই যে ভিতরের যেই কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যে যেন মশলাগুলো যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি এই চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন ওভারনাইট তাহলে বেস্ট একটা রেজাল্ট পাবেন। তবে আজকে আমার হাতে সময় কম, এই জন্য আমি 3 ঘন্টায় রেখে দিচ্ছি। 3 ঘন্টা পরে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। তো এই চিকেনটা এখানে রেস্ট হতে থাক, আপনাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা হার্বাল মেডিসিনের ইন্ট্রোডিউস করিয়ে দিব। শীতের সিজনে বিকালবেলা সবার বাসাতেই কম বেশি ভাজা পোড়া তো খাওয়াই হয়। আমার বাসাতেও সেম এই গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে খেয়াল করে দেখবেন অনেকেরই বুক ব্যথা করে, আমারও হচ্ছিল। তো সেই জন্য একটা বিশ্বস্ত পেজ থেকে স্মার্ট শপ 1, এখান থেকে আমি এই গ্যাস্ট্রোগার্ড মানে মেডিসিনটা অর্ডার করি। এটা এত ভালো রেজাল্ট পেয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সামান্য কুসুম গরম পানিতে আমি 1 চা চামচ এই গ্যাস্ট্রোগার্ড পাউডারটা মিলিয়ে দিই এই হার্বাল মেডিসিনটা। খালি পেটে খেতে হবে কিন্তু, আমি সকালে আর রাতে খাই। আর আমার ভিউয়ার্সদের জন্য রয়েছে 35% ডিসকাউন্ট, RFK 93 কোডটা অ্যাপ্লাই করলেই হবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। আমি একটা গ্রিল প্যান চুলাতে বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম আর ওই যে চিকেনগুলো মেখে রেখেছিলাম 2টা চিকেনের পিস এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন চুলার জালটা একদম মিডিয়াম করে রাখতে হবে এবং 5 মিনিট পর বাটিতে যেই মশলাটা আছে সেখান থেকে আমি ব্রাশ করে দিচ্ছি চিকেনের গায়ে, কারণ 5 মিনিট কুক করার ফলে চিকেনের ওপরের অংশটা শুকে গিয়েছে। এখন মশলাটা ব্রাশ করার পর আমি 10 মিনিট কুক করে নিয়েছি, তারপর চিকেনটা উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর চিকেন কুক করতে হবে কিন্তু একদম মিডিয়াম আছে, ঠিক আছে? চিকেনের পিসগুলো উল্টিয়ে দেওয়ার পর আমি সেম কাজটাই করব। আবার কিন্তু ওই বাটির থেকে মশলাগুলো নিয়ে আমি চিকেনের গায়ে ব্রাশ করে দিচ্ছি। 10 মিনিটসের মতো কুক করে নিয়েছি, তারপরে আবারও চিকেনগুলো উল্টিয়ে দিলাম। আমার তন্দুরি চিকেন দেখেই বোঝা যাচ্ছে এটা কি পরিমাণ সফট আর জুসি হয়েছে। আর এই যে আমার মাংসটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনের মধ্যে যেই পিঙ্কিশ একটা কালার সেটা কিন্তু নেই। অবশ্যই চিকেনের গায়ে ওই যে মশলাটা যেটা আমি ব্রাশ করেছি সেটা কিন্তু ব্রাশ করবেন, তাহলে আমার মতো আপনাদেরও তন্দুরি চিকেন একবারে জুসি হবে। চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি সেম কড়াইয়ে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু মশলা বেঁচে গিয়েছে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন সামান্য একটু এই মশলার মধ্যে পেঁয়াজটা সটে করে নিব। আর যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, পেঁয়াজটাও স্বচ্ছ কালার হয়ে গেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাত্র 2 থেকে 3 মিনিট জাল করলেই হবে। এত মজা হয় এই তান্দুরি চিকেনের সাথে আমার এই স্পেশাল পেঁয়াজের মশলাটা। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তান্দুরি চিকেন আপনারা নান, পরোটা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন, অসম্ভব মজা লাগে খেতে। আর আলহামদুলিল্লাহ আমার হাতের এই তান্দুরি চিকেন অনেক মজা হয়েছিল। ওয়েল ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।